অনেক সময় মানুষের জীবনে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। এরকমই একটি ঘটনা শেয়ার করব আজকে আমাদের সাথে। সেটা আমার সাথে ঘটেছে এবং খুবই অদ্ভুত, খুবই অপ্রত্যাশিত একটি ঘটনা, যেটা আসলে কল্পনাও করা যায় না। এরকম হয়, অনেকের মাঝে হয়তো বা হয়, কিন্তু সবার সাথে না। যেটা আমার সাথে হয়েছে সেটাই শেয়ার করব আজকে। খুবই অদ্ভুত এবং খুবই মজার। ব্যাপারটা হচ্ছে যে একটি কুকুর কেমন হবে যদি আপনার বিছানায় এসে সারা রাত থাকে। এরকমটা কিন্তু আমার সাথে হয়েছে। এবং আমার ব্যাপারে আমি বলে রাখি একটু, যে আমি কিন্তু অনেক ভয় পাই, ঠিক আছে? পোকা টোকা বা যেটাই হোক, বা কুকুর তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, তো আমাদের ঘর আসলে বিট পাকা ছিল যখন এই ঘটনাটা অনেক আগের, তখন মেবি 7-8 বছর আগের ঘটনাটা। তো ঘটনাটার সময় আমার একটি মেয়ে, তার বয়স 1 থেকে 1.5 বছর, একদমই ছোট। তো আমি ঘুমাচ্ছিলাম আমাদের ঘরের ভিতরের খাটে। সেখানে আপনার মানে হয়েছে কি, যে আমার আম্মা আব্বা দুজনেই আলাদা, আমার পাশাপাশি রুমে আলাদা থাকতো। তো তারা যখন রাতের বেলায় বাইরে যেত, পরে আমি ব্যাপারটা এভাবে আবিষ্কার করলাম যে হয়তো এভাবে হয়েছে ব্যাপারটা। তারা যখন রাতে বাইরে যেত তখন দরজাটা খোলা রেখে যেত, হয়তো বা আমাদের বাথরুম বাইরে ছিল তখন। এখন তো বিল্ডিংয়ের ভিতরে সব কিছু, তখন আলাদা। গ্রামের বাড়িতে ঘর বাড়ি যেরকম হয়, ঘর এক জায়গায়, বাথরুম আরেক জায়গায়। তো তারা যখন দরজা খুলে বাইরে গেছে, তো সম্ভবত ওই মুহূর্তে এই কুকুরটা ঢুকে পড়ছে। তো আমার একটা জায়গায় ডাউট লাগছে যে কুকুর ঢুকে পড়লো, কুকুর তো যাবে সচরাচর খাটের নিচে। হ্যাঁ, আর সেটা যদি না হয়, সে অন্য কোথাও গিয়ে থাকবে, চিপা চাপায় বা যেখানে হোক। কিন্তু আমি যেখানে ঘুমাচ্ছি সেখানে মশারি টাঙানো, খাট মোটামুটি ভালো উঁচা। আমি টের পাই নাই, কারণ একে আছে, বাচ্চা ছিল, ছোট বাচ্চার সাথে হয়তো রাতে ঘুমিয়েছি গভীর ঘুম। আর আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে। যদি টের পেতাম আমি অনেক ভয় পেতাম, কারণ আমি তো তাৎক্ষণিক বুঝতে পারতাম না যে এটা কুকুর। আমি মনে করতাম চোর টোর, ডাকাত টাকাত, এটা সেটা এরকম হয়তো বা। তো আসলে ঘুম সারা রাত চলে গেছে প্রায়। আল্লাহর কি অশেষ রহমত, এটা এসে মশারির কোনায়, এক কোনায় বসে সারা রাত পার করে দিল। আমার পাও লাগে নাই, আল্লাহ বাঁচাইছে, যে আমার বাচ্চারও কোনো ক্ষতি করে নেই, আমারও কোনো ক্ষতি করে নেই। সকালবেলা আমি যখন ফার্স্টে আমার ঘুম ভাঙলো, চোখটা খুলে দেখি কুকুরটা নেমে যাচ্ছে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম যে এটা কিভাবে সম্ভব, একটা কুকুর আমাদের বিছানা থেকে নেমে যাচ্ছে। আমি আব্বাকে একদমই তাড়াহুড়ো করে ডাকলাম যে আমি কি চোখে ভুল দেখলাম। পরে আমার আম্মা ওর সাথে সাথে বসে, উনি আবার উঠে দেখতেছে যে না, বাইরে কুকুরটা যাচ্ছে। তখন আমার মা বলল যে না, এটা কুকুরই। তো কিভাবে এটা কুকুর, ঠিক আছে, এটা কিভাবে ঘরে আসলো? তাৎক্ষণিক কিন্তু মাথায় কিচ্ছু কাজ করতেছিল না। মানে কি কি বলবো, যে বিষয়টা ভাবতেই তখন আসলে মিলাইতে পারতেছিলাম না যে এটা কিভাবে হতে পারে, যে একটা কুকুর আমার বিছানার পাশে এসে সারা রাত থাকবে, তারপরে আমার পায়ে চোট দেবে না, কামড় টামড় দেবে না, আমার বাচ্চাকে কোনো ক্ষতি করলো না, বা কোন দিক দিয়ে উঠলো। কারণ আমরা তো এমনভাবে শুয়ে আছি যে উঠতে গেলেও টের পাবো। আর আমি এমন সেন্সিটিভ যে দেখেন, একটা কোনো কিছু টোকা লাগলো কিন্তু আমি ঘুম থেকে উঠে যাই। আমার ঘুম কখনোই গভীর না, কেউ ডাকলে যত গভীর ঘুমই থাক, আমাকে একবারে জায়গায় দুইবার ডাক দেওয়া লাগে না। তো সেই জায়গায় কিভাবে একটা কুকুর বিছানায় উঠলো আর সে ওইখানে চুপটি করে সারা রাত থাকলো, ব্যাপারটা আমি কোনোভাবে মিলাইতে পারতেছিলাম না। পরে মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম যে হয়েছে, কোনো না ভাবে হয়েছে, এটা নিয়ে ভাবতে চাই না আর। কারণ ভাবতে গেলে কোনো বিষয় দেখবেন যে আসলে যেটা হওয়ার না সেটা যখন হয়, সেটা ভাবনাটাও কিন্তু করাটা কষ্টের, যে এটা কেন হলো, কীভাবে হলো, এটা কি সচরাচর হয় কারোর সাথে? এরকম ঘটনা কি হওয়ার বলেন? যে আমার মতো সেন্সিটিভ আমি বিছানায়, মনে করেন যে আমি অনেক সেন্সিটিভ, আমার বিছানায় একটা ভালো থাকা যায় না। আমার বিছানায় একটা পোকা টোকা এটা সেটা থাকা তো প্রশ্নই ওঠে না। আমি যদি মশার নাও লাগে, তারপরে মশারি যেভাবে টাঙাই, গুঞ্জে দিই একদম বিছানার তোষকের নিচে, যাতে কোনো পোক টোক না আসতে পারে। তো এটা আল্লাহর একটা অশেষ আসলে খেলা, যে দেখেন আমার বিছানার পাশে এরকমটা কেন হতে হলো, যে কেন কুকুরটা এসে ওখানে সারা রাত চুপটি করে বসেছিল। আর আমাকে যদি, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে যে তখন যদি ঘুমের মধ্যে আমার পা লাগতো, আমি যদি পা লম্বা করতাম, আমাকে কামড় দিত, আমি তো তাৎক্ষণিক বুঝতে পারতাম না যে এটা কুকুর। আমি তো ভয়েই শেষ হয়ে যেতাম, কারণ অন্ধকারে
হঠাৎ করে যখন কুকুর আক্রমণ করতো, সে তো শুধু কামড় দিত না, সে কামড় দেওয়ার সাথে সাথে হয়তো বা আমি চিৎকার দিতাম, আমাকে আরও খামসি টামসি এটা সেটা দিতে পারতো। তখন তো একটা মানুষের আসলে ভয়েই সব কিছু মানে কেমন হয়ে যেত, ভাবতেই পারি না যে আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যে কিভাবে আমি ঘুমিয়ে রইলাম, কেমন ঘুম দিলাম ওদিন, আমি কিভাবে বুঝতে পারলাম না, আর এটা কিভাবে সম্ভব। তো এই কথাটা বলার এটাই একটাই কারণ যে আসলে শেয়ার করলাম। দেখেন যে অপ্রত্যাশিত ঘটনা এমনভাবে মাঝে মধ্যে ঘটে যায় আমাদের সাথে জীবনে, পনেরো বাইরে সবসময় আসলে আমরা যেভাবে চাই সেভাবে চলাটা, সেভাবে সব কিছু ঘটে যাওয়াটা হয় না। আল্লাহ ভালো জানে যে কখন কোন ঘটনা, কোন মুহূর্তটা আল্লাহ কীভাবে কার জন্য সাজাবে। তো সবশেষে এটাই যে আল্লাহর কাছে শুক্রিয়া যে হয়তো বা আমি ভয় পাই, সেই জন্য আল্লাহ আমাকে ওই রাতে মানে কুকুর দ্বারা কোনো আক্রমণ করায় নাই। আল্লাহ হয়তো বা কোনো কারণে আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমার বাচ্চাটাকেও বাঁচিয়েছে। কারণ আমার বাচ্চাকে যদি কামড় দিত সেক্ষেত্রে তো আরও ভয়ঙ্কর ব্যাপার স্যাপার হতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সকালবেলা উঠলে প্রতিবেশীদের কাছে এই ব্যাপারটা কেমন লাগতো যে কুকুর রাতে ঘরে গিয়ে তারপর কামড়াইছে। তো এই ব্যাপারটা কেমন না, এক একজন এক একভাবে কথাটা উঠাতো বা বলতো। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সেটাও নিরীহ প্রাণী। আমার মনে হয় যে ওই আমার মা যখন বাইরে গিয়েছে ওইটা ঢুকে পড়ছে, এবং সে আসলে মানে পরবর্তীতে সে অসহায় হয়ে পড়েছে যখন দরজা লাগিয়ে দিয়েছে। সে আসলে বের হওয়ার জায়গা পায় না, এবং একসময় যে ওইখানে শুয়ে সে হয়তো বা ঘুমিয়েছিল বা কোনোভাবে শুয়েছিল। আর আমার আম্মু বের হয় প্রায় রাতের শেষে, এটা অনেকক্ষণ ধরে সে যে ছিল সেরকমও না। কারণ আমার আম্মা ফজরের ওয়াক্তের আগেই বের হয়েছে হয়তো বা কোনো কারণে, তখনই ঢুকছে। তো এটাই হচ্ছে মেন কথা। পরে বুঝতে পারলাম যে হতেই পারে এই ঘটনাটা, আসলে আর না ভাবি। সব কিছু মিলিয়ে তো আল্লাহ কোনো খারাপ করে নেই, সেটাই আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। সবশেষে বলবো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।